المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি বিশাল আকাশের মালিক, যিনি বিস্তৃত জমিনের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের গুনাহ ক্ষমা করেন। তিনি ছাড়া আমাদেরকে ক্ষমা করার আর কেউ নেই। পৃথিবীতে আপনাকে অনেকে অনেক আশ্বাস দিবে, কিন্তু আপনার গুনাহ ক্ষমা করে দিতে পারে এমন আশ্বাস কেউ দিবে না। সেই মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সৈয়দনা বিশ্ব নেতা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে পবিত্র জুমার দিন আজান হয়ে যাওয়ার সাথে সাথে আমরা মসজিদে আসতে পেরেছি। এই সুযোগটুকুন যিনি করে দিয়েছেন তিনি আমাদের মনিব, তিনি আমাদেরকে ভালোবাসেন, আমরা তাকে ভালোবাসি। আল্লাহ ছাড়া, আল্লাহর উদ্দেশ্য ছাড়া কাউকে ভালোবাসা জায়েজ নাই, ঘৃণা করাও জায়েজ না। আপনি যদি কাউকে ভালোবাসেন সেটা আল্লাহর জন্য বাসবেন, আপনি যদি কাউকে ঘৃণা করেন সেটা আল্লাহর জন্য করবেন। কেউ যদি আপনার শত্রু হয়ে যায় সেটা আল্লাহর জন্য হয়ে যাক, এতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা আমাদের আল্লাহকে চাই। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে নেয়ামত দিয়েছেন। কেউ আমাকে কিচ্ছু দেয় নাই, সব দিয়েছেন আমাকে কে? আল্লাহ। আমার চারপাশে যা কিছু আছে সব কিছু আমার জন্য পরিবেশ তৈরি করেছেন কে? আল্লাহ, আল্লাহ পাক। সেজন্য আমরা আল্লাহ পাকের কাছাকাছি থাকতে চাই, আল্লাহর নিকটবর্তী হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা আমরা হতে চাই। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনব। এই মসজিদের সম্মানিত খতিব সাহেব, তিনি সব সময় জুমার খুতবা দিয়ে থাকেন। আজকে আমি ওনার অনুমতি নিয়েই আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই, আমরা আল্লাহকে চাই, আল্লাহর ভালোবাসা চাই। এতে যদি কেউ আমার শত্রু হয়ে যায়, যাক না, তাতে কি? আমার আল্লাহ যদি ঠিক থাকেন আমার সবই ঠিক। বাদশাহ হারুনুর রশিদ, গল্প তো, সত্য মিথ্যা জানি না, এটা কোনো হাদিসের কথা নয়, গল্প, শুধু নিতান্তই গল্প। বাদশাহ হারুনুর রশিদ, সে তার অনেকগুলো বান্দি ছিল, কিন্তু সে তার কালো বান্দিটার আশেক হলেন। সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি তার সবচেয়ে কালো যে বান্দিটা, তাকে। লোকেরা সমালোচনা করলেন, বাদশাহ হারুনুর রশিদ, আপনি এটা কি করেন? এত সুন্দরী রমণীরা থাকতে আপনি একটা কালো বান্দির প্রেমে পড়েছেন, তাকে সবসময় কাছাকাছি রাখতে চান। তো বাদশাহ হারুনুর রশিদ বলেছিলেন, এটা যদি প্রমাণ দিতে হয় তাহলে আমি তোমাদেরকে নিয়ে একটা সবার আয়োজন করতে হবে। যথারীতি সবার আয়োজন করা হলো, সবাই আসছে।
সমালোচক যারা তারাও আসছেন। তিনি 1000 স্বর্ণের দেরহাম নিলেন। নেওয়ার পরে তিনি তার সকল বান্দীদেরকে ডাকলেন। এই সকল বান্দীদের মধ্যে ওই কালো বান্দীটাও ছিল। বাদশাহ হারুনুর রশিদ তখন বলেছিলেন, আমি আমার এই দেরহামগুলো আমি ছিটিয়ে দেব তোমাদের সামনে। শুধুমাত্র যারা বান্দি, অন্য লোকেরা নয়, যারা বান্দি আমার, তোমরা এই আমি যখন দিনারগুলি ছিটিয়ে দেব, তোমরা যে যা নিতে পারো সে তার মালিক হবা, এটা আমি আর ফেরত নেব না। কথাটা শোনার পরে অন্য বান্দিরা পজিশন নিচ্ছেন, কেউ তার ওড়নাটা কোমরের সাথে বেঁধে নিচ্ছেন। নেওয়ার পরে তিনি দিনারগুলি ছিটিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে আপনার বান্দিরা সবাই প্রতিযোগিতা লাগছে কে কত কুড়াইতে পারেন। কিন্তু যেই বান্দিটার প্রেমে তিনি আসক্ত ছিলেন সে একটাও কুড়ায় নাই, দাঁড়ায় আছে, স্ট্রিট বাই দাঁড়িয়ে আছে, ধরে না। সবাই কুড়ালেন, সবাই মহা খুশি, কারণ যে কুড়াতে যা পারলো তাই নিয়ে যাবে। এবার কুড়ানো শেষ, সবাই খুশি। এই বান্দিকে জিজ্ঞেস করা হলো, সবাই তো কুড়ায় নিয়ে গেল স্বর্ণের দেরহাম, দামি জিনিস, তুমি কুড়াইলে না কেন? বান্দি জবাব দিলেন, আমি এই সাধারণ 1000 দেরহাম থেকে ধাক্কাধাক্কি করে আমি কুড়াইলে না হয় 100-200 কুড়াতে পারবো, কিন্তু আমি দেরহামগুলি চাই না, বরং এই দেরহামের মালিক যিনি ছিটাইছেন আমি তাকে চাই, কারণ আমি যদি তাকে পেয়ে যাই সারা পৃথিবীটাই আমার হয়ে যায়। সুতরাং যারা বুদ্ধিমান ইমানদার যারা, তারা দুনিয়া চায় না, তারা চায় আল্লাহকে, কারণ তারা জানে যে আমি আল্লাহকে পেয়ে গেলাম মানে সারা পৃথিবী আমার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সাখারা লাকুমুশ শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্য থেকে নিয়ে যা কিছু আছে সব আমি তোমাদের খাদেম বানিয়ে দিয়েছি, তোমরা আমাকে ডাকবা আর আমার সৃষ্টি তোমাদের খাদেম হয়ে কাজ করে যাবে। চন্দ্র খাদেম, সূর্য খাদেম, নদী খাদেম, সব আমাদের খাদেম বানিয়ে দিয়েছেন কে? তাহলে আমরা কাকে চাই? আল্লাহ নৈকট্য লাভের সবচেয়ে বড় উপায় হলো জিকির। জিকির বলেন তো কি? জিকিরের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আর এই জিকিরটা নিয়ে আমাদের দেশে বিতর্ক আছে, আমি বিতর্কের জায়গাগুলো এড়িয়ে চলার চেষ্টা করি। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে ভাগ করার কোনো সুযোগ নাই। যারা ভাগ করেন আমি তাদেরকে মহব্বতে বলবো, ভাগটাগ করেন না, পুরাটাই রাখেন, কারণ এটা একটা জুমলা, এটা একটা কমপ্লিট জুমলা, আপনি এটাকে ভাগ করে দেওয়ার অধিকার আপনার নাই। আন জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, রাসূল বলেছেন, যত জিকির আছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো জিকিরটা কি? আর এটারে কত রকমে যে আছে, কেউ শুধু ইল্লাল্লাহ, কেউ শুধু হু হু। আমি দেখেছি ছোটবেলা বুঝতাম না, এগুলা করতাম, কারণ মনে করতাম এটাই দুনিয়া শেষ। যিনি নদী দেখে নাই তার কাছে খালটাই কি নদী। হু হু, আবার কত রকমে না, এটা আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে। জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর কোন নেতার নাম আপনি মঞ্চে ঘোষণা করছেন, ঘোষণা করার সময় নেতার নামটা যদি ঠিক মতো বলতে না পারেন, নেতা কি খুশি হবে নাকি? কোন বক্তা ওয়াজ করতে আসছে, নামটা ঠিক মতো বলতে পারেন নাই, বক্তা রেগে ফুলে একেবারে রাগ করে উঠে, আমার নামটা বলতে পারলা না, আমি মাহফিলের প্রধান বক্তা। আর আকাশ আর জমিনের মালিক যিনি, তার নামটা যারা ঠিক মতো নিতে পারে না, অঙ্গভঙ্গি দিয়া কাটে ছিঁড়ে নেয়, তাদের চেয়ে কপাল পোড়া আল্লাহ জমিন আর কেউ নাই। তুমি আল্লাহর নামটাও ঠিক মতো নিতে পারো না, তুমি নিজেকে আবার আল্লাহর ওলি বলে দাবি করো। জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সহিহ তিরমিজির হাদিস।
এই জিকির যারা করে তারা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। দ্বিতীয় নাম্বার তাওবা। তাওবার মাধ্যমে আমাদের দেশে তাওবার সিস্টেম আমরা বদলায় দিস। পিশাব ছাড়া তাওবা হয় না, হুজুরের হাত ধরা ছাড়া তাওবা হয় না, এগুলি মিথ্যা কথা। এগুলির সাথে তাওবার আদৌ কোনো সম্পর্ক নাই। আপনি পাপ করেছেন, ওখানে আপনার পিশাব ছিলেন না। আপনি যেখানে দাঁড়িয়ে পাপ করেছেন, যেখানে শুয়ে পাপ করেছেন, আপনার হুজুর সাহেব ছিলেন না। সুতরাং আপনার তাওবার সাথে পিশাবের আর হুজুরের কোনো সম্পর্ক নাই। আপনি গোপনে পাপ করেছেন, আপনি তাওবাও করবেন গোপনে। কার কাছে? আল্লাহ পাকের কাছে। আপনি জিনা করেছেন, যুবক ভাইয়েরা শুনে রাখো, জিনা করেছ, তোমার পীর সেখানে ছিল না, তুমি যেই বক্তাকে ভালোবাসো সেই বক্তাও সেখানে ছিল না। সুতরাং পীর হুজুর বক্তার সাথে তোমার তাওবার কোনো সম্পর্ক নাই। তুমি তাওবা করেছো, তোমার রব জানেন, তিনি ছাড়া কেউ তোমাকে ক্ষমাও করতে পারবে না। কাউকে জানায় লাভ নাই, সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ ওয়াদা করেছেন আমি আমার বান্দাকে মাফ করে দেব। তুমি গুনাহ করেছো, এটা তোমার ব্যাপার আর তোমার আল্লাহর ব্যাপার। মাঝখানে থার্ড পারসনের কোনো জায়গা নাই। কিন্তু বুঝি না, এটা অপরাধ হয়ে গেছে। কয় হুজুর আমারে তাওবা করান। তো হুজুরও চালাক কম না, তাওবা করারই তো মাল পাওয়া যায়। কি পাওয়া যায়? মাল। আহারে, মাল পাওয়া যায়। এই জন্য আসেন আসেন তাওবা করাই। এক বেটা আরেক বেটায় তার বউরে তালাক দিছে, হুজুরে তাওবা করায়। চিন্তা করছেন? হুজুরে তাওবা করায়। আপনি কেন করান এটা? মৃত্যুর শয্যায় যেই ব্যক্তি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা, তালকিন দেওয়ার কথা বলা হয়েছে। তুমি পড়ো, তোমারটা শুনলে মৃত্যুর পথযাত্রী সেও পড়বে, আর যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। সুতরাং তাওবা কার সাথে হবে? আল্লাহর সাথে। প্রকাশ্যে না গোপনে? এটা আল্লাহর সাথে চুক্তি যে আল্লাহ অপরাধটা আমি করছি, তুমি ছাড়া আর কেউ জানে না, তোমার কাছে মাপ চাই, মাপ করে দাও। আল্লাহ বলেন যা মাপ করে দিল। আমার বন্ধুগণ খেয়াল করেন তাওবার ব্যাপারে হাদিস। একটা প্রশ্নের জবাব দেন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জীবনে কোনোদিন গুনাহ করেছেন? নবী কি কোনোদিন গুনাহ করেছেন? গুনার কাছেও কি গিয়েছেন? চিন্তাও কি করেছে? সেই নবীর ব্যাপারে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনলাম, তিনি বলেন আল্লাহর কসম আমি আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় প্রার্থনা করি না। বিশ্ব নবী তাওবা করেন কার কাছে? আল্লাহর কাছে। ওয়াল্লাহি, আল্লাহর নবী বললেন, এটা ওয়াওয়ে কাসমিয়া, নবীজি কসম করে বলতেছেন আল্লাহি, আমি আমার আল্লাহর নামে কসম করে বলি লা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে তাওবা করার কোনো নিয়ম নীতি নাই। আর আমাদের দেশে তওবা করাইতে হইলে ফিসা হুজুরাইতে হইব। শুধু আসলে হবে না, হুজুর রুমালটা ছাড়তে হবে, আর রুমালে ধরতে হবে। এরপরে এক এক পীরের তরিকা এক এক রকম, তরিকার কোনো কি নাই। আমি কিন্তু পীর বিদ্বেষী না, কিছু সিস্টেমের বিদ্বেষী। পীরেরা আমাদের মাথার তাজ, অবশ্যই তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু পীরালির নামে যারা ভণ্ডামি করে তাদেরকে আমরা পছন্দ করি না। বিশ্ব নবী বলতেছেন সহিহ বুখারীর হাদিস, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি তাওবা করি কার কাছে? আল্লাহ ছাড়া আমি কারো কাছে তাওবা করি না। ওয়া আতুবু ইলাই, তার দিকে আমি ফিরে যাই ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন কম পক্ষে আল্লাহর কাছে তাওবা করতেন ৭০ বার। কতবার? ৭০ বার। আমি আর আপনি মিলান কতবার করি? পাপের ঝুরি কাঁধে নিয়ে ঘুরি, খবর নাই। জিনার পাপ নাই, তিনি ক্ষমা চাইতেছেন ৭০ বার। আর আমরা যারা পাপের বস্তা নিয়ে ঘুরি, আমাদের খোঁজ খবর নাই। এরকম আছে না নাই? এই জন্য ঈসা মাছের মতো, ঈসা মাছগুলা পায়খানার থলিটা কোন জায়গায় থাকে? এই জন্য দেখবেন সামনের দিকে না গিয়ে পেছনের দিকে চলে যায়।
এরকম আমাদের দেশেও কিছু লোক আছে না নাই? আছে। তাওবা করতে হবে কার কাছে? কথাগুলি মনে রাখবেন, সামনে গুরুত্বপূর্ণ কথা আসতেছে। তাওবা এটা পিশাবের পাগড়ির সাথে কোনো সম্পর্ক নাই। তাওবা এটা হুজুরকে হাদিয়া দেওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। তাওবাটা সরাসরি হবে কার সাথে? আচ্ছা আপনারা বলেন তো, আমাদেরকে আল্লাহ দেখেন না? আমার বন্ধুগণ, একটা প্রমাণ দেই। বিশ্বাস করেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, কাবা শরীফের ইমাম, মসজিদে নববীর ইমাম, তাদের প্রতি যত দৃষ্টি আল্লাহর আছে, আপনাদের এলাকার জেলে সারাদিন যিনি নদীতে পড়ে থাকেন, মাছ ধরে খায়, তার দিকেও আমার আল্লাহর সমান সমান দৃষ্টি আছে না? না, খানিকটুকু কম নাই, বরং গরিবের দিকে আল্লাহর দৃষ্টি আরো বেশি। মাইন্ড করেন না, কথা বললে অনেকে সমস্যা মনে করে। এই যে করোনা ভাইরাস, যারা নিজেদেরকে প্যাকেট পকেট করে একেবারে চাঁদের দেশের মানুষের মতো বানায় রাখছিল, তারাই চলে গেছে। আর আমাদের রিক্সা চালক, ঠেলাওয়ালা, তারা কুলি দিনমজুর, কোনো মাস্ক নাই, প্যাকেটিং নাই, সকালে বেরিয়ে যায়, রাত্রে ঘরে যায়, আল্লাহ রহমতে এখনো নিরাপদে আছে। সুতরাং সবার দিকে নজর আমার আল্লাহর আছে না নাই? সমানভাবে আছে, সমানভাবে আছে, এতটুকুন কম নাই। সুতরাং আপনি কারো কাছে তাওবার দরকার নাই, সরাসরি তাওবা করবেন কার কাছে? আপনি বলবেন আমি পাপিষ্ট, জিনার কাছে যান, উনি আরো বড় পাপিষ্ট, কারণ আপনি একজনের পাপের খবর আরেকজনে জানেই না। আরে ভাই, মোল্লা নাজিম কি সুন্দর পোশাক পরছে, কিন্তু ওনার চরিত্রের মধ্যে কত দোষ আছে এটা আপনারা জানেন না, কিন্তু ভালো জানেন কে? আল্লাহ জানে। এই যে পিসাব সাজ্জা রইছে বাপসাব লইয়া, কিন্তু ভিতরে কত গলদ আছে। ভাইয়ের সম্পদ যে খাইছে, বোনের সম্পদ যে খাইছে, বাইরে যে ঠকাইয়া নিজে খেলাফটটা নিছে, এটা আমার আল্লাহ ভালোই জানে। কথাটা বুঝাইতে চাইলাম আপনাকে, সহজ সরল করে দিলাম। আপনি ডাইরেক্ট আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কোনো মাধ্যমের দরকার নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারা লাত মানাতের গোলামি কেন করত? তারা বলতো এগুলি ভালো মানুষের মূর্তি, সুতরাং এরা ভালো ছিল, এদের মূর্তি এখানে আছে, ডাইরেক্ট না চাই, আমরা তো পাপিষ্ঠ লোক, গুনাহ টুনা করি, ওদের মাধ্যমে যদি চাই তাহলে রব খুশি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর এই আকীদা এখনো আমাদের দেশের লোকদের মধ্যে আছে না নাই? তাওবা করতে হবে ডাইরেক্ট। আমার যুবক ভাইয়েরা শুনে রাখো, তাওবার মৌলিক শর্ত হলো 4টা। কয়টা? এই 4টা শর্ত পূরণ না করে যত তাওবা করেন, যত ফাগরি ধরেন, যত হুজুরে হাদিয়া দেন, কোনো লাভ হবে না। কয়টা শর্ত? আচ্ছা আপনারা বলেন তো, গাড়ি চলতে আমরা যে প্রাইভেট কার চড়ি, বাস চড়ি, 4 জায়গায় 4টা চাক্কা আছে না নাই? একটা চাক্কাও যদি খুলে দেন গাড়িটা চলবে তো? রেল লাইনের লাইন কয়টা? আরো জোরে কোন? একটা ফালায় দেন, চলবে তো? তাওবার শর্ত কয়টা? 4টা তাওবার শর্ত আছে। 4টার একটাও যদি ছুটে যায়, আপনার তাওবা আল্লাহর দরবার কবুল হবে না। ঠান্ডা মাথায় বুঝেন। 1 নাম্বার, যে গুনাহটা আপনি করছেন গোপনে, আপনি গোপনেই তার থেকে বিরত থাকবেন। গোপনে করছেন, আপনি কি করবেন? এটা ছেড়ে দিবেন। এটা হলো প্রথম শর্ত। গুনায় থাইকা তাওবা করলে গুনাহ কবুল হবে না। আপনি সুদও খাইতেছেন, আবার হুজুরের তালিমের সাথে সাথে আবার তাওবাও করতেছেন, পরের দিন আবার সুদে লাগাইতেছেন, আবার তাওবা করতেছেন, আপনার তাওবা কবুল হবে না। জনগণের মাল খায়, পুরা রাস্তার টাকাটা খায় লাইছে। জুমার দিন আতর একটা লাগাইয়া যায়, নামাজটা হাতে লইয়া আমাদের নেতা সাহেব প্রথম কাতারে যায় বইছে, হুজুরের হাতে মুঠ কইরা 500 টাকার নোটটা দিয়ে দিছে, আর কইছে হুজুর দোয়া করেন, একটু মুসিবতে আছি। লাভ নাই, কারণ তুমি যেই পাপটা করেছ ওইটা বন্ধ করবা না যতক্ষণ তোমার তাওবা কবুল হবে না, ততক্ষণ কোনো লাভ নাই। 1 নাম্বার হলো, নিজে যে পাপটা করছিল এটাকে কি করতে হবে? টোটালি ছেড়ে দিতে হবে, না এটা আমি আর করব না। 2 নাম্বার, আল্লাহর নিকটে গুনার জন্য লজ্জিত হইবেন। দেখেন কথা, শর্তগুলো খেয়াল করেন।
আপনি গুনাহ করছেন, এটা আপনার হাতেই, আপনিই ছাড়তে পারবেন, অন্য কেউ ছাড়াই দিতে এই জন্য আপনি ছেড়ে দিবেন। আর 2 নাম্বার শর্ত হলো আপনি লজ্জিত হবেন কার কাছে? আল্লাহর কাছে। বলবেন আল্লাহ, আহা আমি করে ফেলেছি, আমি গোলাম, আমি বুঝি নাই অথবা বুঝিছি, কিন্তু শয়তানের ধোকায় পড়ে অথবা নাফসের ধোকায় পড়ে আমি ভুলটা করছি। আল্লাহ আমি তো জানি আপনি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবে না, আপনি দয়া করে ক্ষমা করুন। এই লজ্জিত হওয়া, শরম পাওয়া। আমাদের দেশের লোকের অসীম, আপনার পরিবারের আপনার সন্তানটাও যদি অন্যায় করার পরে শরম পাইয়া যায়, আরেকজন কয়ে ভাই কিছু কয়ে না, লোকটা লজ্জা পাইছে, বলে কি বলে না? যে কোনো লোক অন্যায় করার পরে যদি লজ্জিত হয়, সাধারণ মানুষ তাকে ক্ষমা করে দেয়। আর আকাশ আর জমিনের মালিক যিনি, তিনারটা তো ভিন্ন। বান্দা যখন অপরাধ করে লজ্জিত হয়, আল্লাহ বলেন যা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে তাওবার মৌলিক শর্ত কয়টা? এর মধ্যে প্রথম শর্ত হলো অপরাধটা ছেড়ে দিতে হবে, আর দ্বিতীয় শর্ত হলো কি? লজ্জিত হতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। 3 নাম্বার, পুনরায় এই গুনাহটা আর করবে না, এই প্রতিজ্ঞা আল্লাহর সাথে করতে হবে। বান্দার সাথে কইরা কোনো লাভ নাই, প্রতিজ্ঞা করতে হবে কার সাথে? যে আল্লাহ আমি যে অপরাধটা করছি সেটা আমি আর করব না। এরপরে 4 নাম্বার, যিনি তাওবা করতেছেন তিনি যদি কারো হক নষ্ট করে থাকেন, কারো সম্পদ যদি মাইরা খায়া থাকেন, ওই সম্পদটা অবশ্যই ফেরত দিয়ে দিতে হবে। এখন আমাদের দেশের নেতারা মাঝে মধ্যে কয় হুজুর 3টা মানা সম্ভব, কিন্তু লাস্টেরটা তো মানতে পারুম না। আমার সাথে এক নেতা বলতেছে যে 4 নাম্বারটা মানলে তো আমি ফকির হয়ে যাই, কারণ এদেশে যারা বড় লোক হয় ম্যাক্সিমাম গরিবদেরকে ঠকায়া হয়। কথাটা আসতে বললেন কেন? যত বড় লোক 99% গরিবকে ঠকায়া বড় লোক হয়েছে। জমিন, 4টা জমিন পাশাপাশি, 2টা ওনার প্রভাবশালী ব্যক্তি আর 2টা আশেপাশের গরিবদের, ওনার নজর এখন ওই 2টার দিকে। এরকম লোক তো আপনাদের এলাকায় নাই, বাংলাদেশে নাই। হের আছে কয়টা? 2টা, শান্তি নাই। এখন নজর গেছে আর ওই 2টার দিকে, যারা দুর্বল পার্টি, তাদেরটা কিভাবে গ্রাস করা যায়। এরপরে একটু দুর্বল যেটা বিপদে আপদে আছে, হেডার পিছে পিছে ঘুরতেছে, তো জমিনটা আমার দিয়া দে, ডবল দাম দেবো। এটা হয় না তো? এটা হয় না তো? ঘুরতেছে, ডবল দেবো, ট্রিপল দেবো, দিয়ে দে। কোন রকমে ফুসলায় ফাসলায় জমি নিল, মাশাআল্লাহ মোছে তেল দে, হইছে কয়টা? 3টা। বাকি রইছে কয়টা? কিন্তু যেটা বাকি আছে সেই জমিনের মালিক বড় টেরা, হ্যাঁ কয় জান দেবো, জমি দেবো না। আর হ্যাঁ কয় দিবি না, আমি যে কি চিজ বুঝোস নাই। এরপরে এলাকার কিছু দালাল থাকে জমি কিনা বেচার, নাই তো? হ্যাঁ, আবার অনেকে রাগ করবে কিনা জানি না, আপনাদেরই বলি না। এরপরে যাইয়া ওই দালালেরা আগে কয়, জানোস নি পাশেরটা কিন্তু অমুক ভাই কিনছে, তো তোরটা রাইখা লাভ কি বেটা, দিয়ে দে। এভাবে বলে না? এভাবে বলে না? বলে দিয়ে দে। হ্যাঁ কয় না ভাই আমার জমি আমি বেচতাম না। কয় বেচবি না, রাখ। এরপরে ডাকায় এনে লাল চা খাওয়াইয়া, গরম নাস্তা খাওয়াইয়া বুঝায়, দেখ 3টা জমি, দেখেন কি কত বড় দুর্বৃত্ত। কয় 3টা জমি আমার, একটা জমি তোরটার জন্য আমার জমিটা সোজা হয় না, আমারটা ত্রিভুজের মতো হয়ে আছে, তোরটা দিয়ে দিলেই আমারটা সোজা হয়ে যায়, তো তোমারটা হেরে দিয়ে দাও না, তাহলে তো সোজা হয়ে যাও। এরকম বুঝি না লোক নাই? এরপরে বেচারা তো রাজি হয় না, কয় 2 ডবল, কয় না 3 ডবল, কয় না 4 ডবল, কয় না আচ্ছা ঠিক আছে যা, তোরটা নিলাম না। এরপরের দিন হের জমিনের সাইডে দিয়ে খাল কাটে। কি কাটে? এরকম দুর্বৃত্ত নাই তো? আহা, ই তাওবা কবুল হয়ে যাবে, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কেউ যদি স্বেচ্ছায় তার জমি বিক্রি করে, এতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন ম্যাক্সিমাম প্রভাবশালী লোকেরা এভাবেই জমিগুলো নেয়। বিশেষ করে যারা ইট ভাটা চালায়, মেল ফ্যাক্টরি চালায়, তারা তো রাঘব বোয়ালের মতো, যা পায় তা ফেটে ঢুকে এলায়, এটা কিনছি হেডা কিনছি হেডা কিনছি, তোরটা দিবি না কেন? না দিয়ে যাবি কোথায়? যতক্ষণ পর্যন্ত এই সম্পদ ফেরত না দিবা, তোমার তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না।
তাহলে কয়টা শর্ত জানলাম? 4টা। 1 নম্বরে হলো গুনাহ থেকে বিরত হতে হবে, 2 নম্বরে হলো আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, 3 নম্বরে এই গুনাহটা আর করবে না এই ওয়াদা করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আর 4 নম্বরে সংশ্লিষ্ট ব্যক্তি যাদের সম্পদটা ওই যে কি করছে, হ্যাঁ, খাইছে, এটাকে কি করতে হবে? ফেরত দিতে হবে। আমার বন্ধুগণ, আমাদের দেশে কিছু লোক আছে চাকরি জীবনে গোশ খাইতে 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 চাঁদপুর শহরে 5 তলা একটা বাড়ি বানাইছে, শাহরাস্তিও জায়গা কিনছে, ঢাকা শহরও বাড়ি বানাইছে। রিটায়ারে যাওয়ার পরে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি, সাদা তাসবিহ আর মেসওয়াক আছে না না, তাবলিগে চলে গেছে অথবা কোনো পিসা হুজুরের দরবারে চলে গেছে। আর মসজিদের হুজুরে দেখলেই কয় দোয়া করেন অতীতে যা করছি সব ছাইরা দিছি। এরকম পণ্ডিত নাই? তো সাল্লি কোন সময় যেডি দিয়ে যে দালান কোটা বানাইছো ওইটি আগে ফেরত দে। চাকরি করেছো 50 বছর, 30 বছর, 34 বছর, চাকরিতে যোগ দিয়া প্রথম দিন যে গোশটা অন্যায় ভাবে খাইছো সেটা শুদ্ধ ফেরত দিতে হবে, নতুবা তাওবা কবুল হবে না। মোছে তেল দিও না, লাভ নাই। তাওবা কবুলের শর্তটাই হলো মাল যারটা খাইছো। তুমি কত পণ্ডিত, তুমি আরেকজনের মাল খাইয়া ফেলাইছো, এখন তুমি তাওবা করে জান্নাতে চলে যাবে, এত সোজা। মালটা আগে ফেরত দাও, মালটা আগে ফেরত দাও, সারাসারি নাই। এটাই হলো তাওবার শর্ত। তাওবা করলেন আপনি, কিন্তু আপনি যখন নেতা ছিলেন, চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, সর্দার ছিলেন, জনমের মতো মানুষের উপরে জুলুম করছেন, কথায় কথায় মানুষের উপরে হাত তুলছেন, এটা ফেরত না দেয়া পর্যন্ত আপনার তাওবা কবুল হবে না। আবার কিছু সর্দার আছে কয় যে কিছু সর্দারি করলে কিছু জুলুম করা লাগে, তা আপনি বিষ খেয়ে মরে যান, আপনার মতো সর্দার আমাদের কোনো দরকার নেই। হাদিস নোট করেন, বুখারীর বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসা মুআজ ইলা ইয়ামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে ইয়ামানে পাঠালেন। ইয়ামানে গেলেন, ইয়ামানের গভর্নরকে ডেকে হযরত মুআজ বললেন, ফাকালা ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, খবরদার মজলুমের বদদোয়া থেকে নিজেকে বাঁচাও। আর জুলুম টুলুম আমাদের দেশে নাই, এত আসতে বলেন কেন? ক্ষমতায় যারা আছে তারা তো জুলুমের জোল্লা লয়ে ঘুরে। এখন তো হুজুর টুজুরও মানে না, এখন হুজুরও মানে না, পীরও মানে না, সমানে জুলুম চলতেছে। বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। হাদিস নোট করেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তুমি যে জুলুম করতেছো মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবান, আল্লাহ এবং মাজলুমের বদদোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। রিকশা চালায় খায়, রিকশা চালায় খায়, ভাড়া হইলো 20 টাকা, বললেও উঠে না। উঠ, ডাইনে যা, বামে যা, সামনে যা, পিছে যা, উপরে যা, নিচে যা, বলে না? এরপরে যাওয়ার পরে ভাড়া হইলো 100 টাকা, 20 টাকা দিস। কয় ভাই কি দিলাম? কয় থাপড়ায় দাঁত ফালাই দেন, জানোস না রিকশার লাইসেন্স দেখা। তো তুই যে আমার গাড়ি তোরছ, তোর লাইসেন্স দেখা। এরকম বেয়াদব আছে না নাই? বিশ্ব নবী বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুম যখন আল্লাহর কাছে কোনো কিছু বলে, কোনো পর্দা নাই, বাধা নাই, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্যই তো পালসার লইয়া টাকের তলে চলি যায়, পাও শেষ। এরকম আছে না টেটিয়া সর্দার? মুছে তেল দেও, জুলুম করো মানুষের উপরে, বাঁচতে পারবা না। কার হাত থেকে? করায় গন্ডা হিসাব। এই জন্য দেখবেন মরার আগে পায়খানা খাইয়া মরে, মরে না? মরে। বহু জুলুমের বিচার আল্লাহ করেন, দুনিয়াতে দেখায় দেয়,
কেউ দোয়া করে না, আল্লাহ বিচার করছে। আসলে বিচার করছে যে এটা সত্য, কারণ যার উপরে জুলুম করছে তার দোয়া চলে গেছে কার কাছে? কত মানুষ আছে রিকশাওয়ালারে থাপ্পড় দেয়, কেন দেন আপনি? সে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, পেটেল ঘুরাইয়া ভাত খায়, তার উপরে কোন সাহসে জুলুম করো? গরিবের প্রতি যত জুলুম, এটা বরদাস্ত করেন না কে? আল্লাহ। আপনি তাকে থাপ্পড় দিয়েছেন, থাপ্পড়টাও আপনাকে ফেরত দিতে হবে। আপনি যে বলেন, ভাই তোমার একটা থাপ্পড় দিছিলাম, বুঝি নাই, নেতাগিরি দেখাইছি, গালটা পাইতে দিলাম, আজকে তুমি আমারে দাও, নতুবা মাফ করে দাও। দেখবেন সে গরিব মানুষ আপনাকে মাফ করে দিবে। আর এটা করবেন না যতক্ষণ আপনার তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে পৃথিবীতে আলেম ওলামার ইসলামকে বলা হয় সাম্প্রদায়িক অথবা জঙ্গি বলা হয়, অথচ ইসলামের চাইতে সম্প্রীতির কথা কেউ বলতে পারে নাই। পারছে নাকি? হাদিস নোট করেন, বুখারীর বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি যখন প্রশাসনের দায়িত্ব নিলেন, প্রশাসনের লোকদেরকে তার সামনে তিনি ডাকলেন। কাদেরকে ডাকলেন? ওসি, এসপি, ডিসি, এসআই, এএসআই, সব 14 গোষ্ঠী ডাকাইছে। ডাকায়া তিনি 4টা কথা বললেন। কয়টা? কথাগুলো মনে রাখবেন, কয়টা? 1 নম্বরে তিনি বললেন, আজকের থেকে এই এলাকায় খবরদার অমুসলিমদের সাথে কর্কশ ভাষায় কেউ কথা বলবা না, অমুসলিমদের সম্পদের দিকে তাকাবা না, সব সময় তাদের সাথে নম্র এবং ভদ্র ভাষায় কথা বলবা। অনেকে আমাদের কথায় রাজনীতি খুঁজতে চায়, কিন্তু একটা কথার জবাব দেন, এই বাংলাদেশে হিন্দুদের জায়গা যত দখল হয়েছে আলেম ওলামারা করছে না, তথাকথিত নেতারা করছে। চুরি, বাটপারি, দখলদারি সব করে তারা, আবার আলেমদেরকে বিদ্যা আঙ্গুল দেখায়। থাপড়ায় দাঁত ফালায় দেওয়া দরকার। পণ্ডিতি করস, ব্যানারের সাথে মুখের কথার সাথে কাজের কোনো মিল নাই। এদেশে একটা হিন্দু খুঁজে পাওয়া যাবে না যাদের জায়গা আলেমরা দখল করছে, মসজিদের খতিবরা দখল করছে, কোন বক্তা দখল করছে, কিন্তু শতে শতে নেতার বিরুদ্ধে হাজার হাজার মামলা আছে, হিন্দুদের জায়গা দখল করে তাদেরকে বাড়ি থেকে তাড়াই দিচ্ছে। হ্যাঁ, দেখছেন? সুতরাং 1 নাম্বার হলো অমুসলিমদের সাথে নম্র এবং ভদ্র ভাষায় কথা বলতে হবে। 2 নাম্বার, কোন অমুসলিম যদি বুড়ো হয়ে যায়, বিদ্যা হয়ে যায়, খেয়াল করেন, এই কথা কেউ বলতে পারে না, অথচ 71 চ্যানেল 72 চ্যানেল সারাদিন খালি চুলকায়। কি করে? তাদের চুলকানি একটা জায়গায়, ইসলাম। দেখবেন এগুলা সারাদিন আর কোনো কাম কাজ নাই। জুমার নামাজ থেকে করুণা ছড়াইবো, মাহফিল থেকে করুণা ছড়াইবো, জানাজা থেকে করুণা ছড়াইবো। ফাইজলামি করানোর জায়গা পাস না। আমি কিছুদিন আগে প্রমাণ দিছি, বাংলাদেশের অসংখ্য আলেমের উস্তাদ, অনেক লোককে আমরা হারাইছি, তাদের জানাজা লক্ষ লক্ষ মানুষ এসে। ব্রাহ্মণবাড়িয়ায় জুবায়ের আহমদ আনসারী মারা গেলেন, কয়েক লক্ষ মানুষ জানাজায় হয়েছে, ওখানকার ওসিকে পর্যন্ত এটিএন বাংলা আর 71 টিভির কারণে বদলি করে দিছে, অথচ তিনি মরে গেছেন, কয়েক মাস হয়ে গেছে, কোনো ডাক্তার প্রমাণ করতে পারে নাই যে জানাজা থেকে করুণা ছড়াইছে। এরপর আল্লামা শফি হুজুর মারা গেলেন, লক্ষ লক্ষ মানুষ জানাজায় গেছে, তাও 71 চ্যানেল ডিবিসি বাংলা চুলকাইতেছে যে এত লোক একসাথে হইছে কেন করুণা ছড়াইবো। আল্লাহ রহমতে এখনো প্রমাণ দিতে পারে নাই যে জানাজা থেকে করুণা ছড়াইছে। এরপরে আমাদের ধামতির পীর সাহেব কামেল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, 2.5 থেকে 3 লক্ষ মানুষ ওনার জানাজা হয়েছে, আমিও সেখানে ছিলাম। তারা চুলকাইলো যে এত লোক জানাজায় যদি শরীক হয়, হারে মাসাকার হয়ে যাবে, সব শেষ, করুণা ছড়াইবো। আল্লাহ রহমতে 2 মাস হয়ে গেছে, একজন আক্রান্ত হয় নাই। সর্বশেষ গোলাম সারোয়ার সাইদি রাহিমাহুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার, তিনার জানাজার কথা আপনাদের মনে আছে? চিন্তা করেন, এত লোক হয়েছে, তাও 71 চ্যানেল 72 চ্যানেল 73 চ্যানেল চুলকানি শুরু হয়ে গেছে। এত লোক কেন হয়েছে? এত লোক একসাথে হইলে তো করুণা হবে। আল্লাহর রহমতে একজন আক্রান্ত হয় নাই, সব ছাইরা দিয়া এখন লাগছে তাফসির মাহফিল আর জুমার নামাজের বিরুদ্ধে।
আসলে এরা আমাদের কল্যাণ চায় না, ইসলাম যেখানে সেই জায়গাটা তারা বরদাস্ত করতে পারে না। আর এই চ্যানেলগুলোর কিছু দালাল আছে, এই দালালগুলোর কারণে আরো আমরা বেশি মুসিবতে আছি। দালালি করস, দালালে যদি করতে হয় আল্লাহর কর, কারণ 2 দিন পরে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, নেতাগিরিও শেষ, সব শেষ হয়ে যাবে। ফাইজলামি করো। ইসলাম বলছেন কোন বিদ্যা অমুসলিম যদি তোমার এলাকায় থাকে, বাইতুল মাল থেকে, সরকারের কোষাগার থেকে টাকা দিয়া ওই বিদ্যার অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে দাও। তাও অমুসলিমের জন্য বলতেছেন এই কথাগুলা। কাদের জন্য? আর আমাদের আসে সম্প্রীতি শিখাইতো। সম্প্রীতি তুই কি শিখাবি আমারে? আমার ইসলাম যেটা শিখিয়েছেন তার চেয়ে উত্তম পৃথিবীতে আর কিচ্ছু নেই। আপনি চিন্তা করছেন একজন বিদ্যা অমুসলিম, তিনি হাঁটতে পারে না, চলতে পারে না, চিকিৎসা চলে না, ইসলামী সরকার তার ব্যবস্থা করে দিবে। এরপরে 3 নাম্বার, তার যত চিকিৎসার ব্যবস্থা প্রয়োজন সব করে দিতে হবে। 4 নাম্বার, কারো প্রতি কোনো জুলুম হইল কিনা 24 ঘন্টা প্রশাসনের লোকদেরকে দৃষ্টি খাড়া রাখতে হবে। কোথায়? কিচ্ছু নেই, ফাও জায়গায় চুলকানি। আজকে একটা তাফসির মাহফিল দেন, ওসি সাহেবরে ফোন দিবে, অমুক জায়গায় আবু নসর আশরাফি আসতেছে, আপনি কই? আইয়েন না কা। কিন্তু রাস্তার মোড়ে মোড়ে গাঁজা খায়, তাস খেলে, মাগিবাজি করে, এগুলির বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ নাই। চরিত্র জানোয়ারের চেয়ে আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। চরিত্র জানোয়ারের চাইতে আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। তাস খেলা বন্ধ করতে পারলি না, গাঁজা বন্ধ করতে পারলি না, হিরোইন বন্ধ করতে পারলি না, সাদাবাজি বন্ধ করতে পারিস না, মাহফিল বন্ধ করতে আসস, তোর মতো জাহেল জালেম আল্লাহ জমিন আর কেউ হতে পারে না। এরপরে আপনি যদি কাউকে প্রহার করেন, আপনি যদি কাউকে প্রহার করেন, অত্যাচার করেন, হাসরের ময়দানে কড়ায় গন্ডায় আপনাকে বুঝিয়ে দিব কে? মোল্লার কথা না আল্লাহর কথা? আমার বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা বর্ণনা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ضرب মামলুকাত সাওতান জরাবা ইয়াজরিবু জরবান ফাহুয়া জরিবুন। অর্থ কি? মারামারি। অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জরাবা মামলুকা, যে সাধারণ মানুষের উপরে হাত তুললো অথবা অধীনস্থদের উপরে হাত তুললো, সাউতান জুলমান, জুলুম করলো, বিনা কারণে তার উপরে হাত তুললো, উকতুসু মিনহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে তাকে যতটা আঘাত করা হয়েছে প্রত্যেকটা আঘাত তাকেও ফিরিয়ে দেওয়া হবে। সেদিন মাতাব্বরি চলবে না, কারণ সেদিন বিচারক হবেন কে? আল্লাহ পাক বিচারক। সেদিন মাতাব্বরি চলবে না, সেদিন তোমার কোনো সিকিউরিটি গার্ড থাকবে না। যুবক, আজকে ক্ষমতার ঠেলায় খুব কুদাকুদি করতেছ, যতটা গালি দিছ, যতটা প্রহার করেছ, প্রত্যেকটা তোমাকে আবার ফেরত দেওয়া হবে। সুতরাং বুঝা শুনে কাজ করো, বুঝা শুনে কাজ করো। কারো উপরে অত্যাচার করছো, বুঝে শুনে করছো, কইরো, হজম করতে পারবা কিনা। এত সোজা না, বাঁচার কোনো রাস্তা নাই। ফি আহসানি তাকওয়িম, খবরদার। এরপরে তাওবার ব্যাপারে কথা বলছিলাম, আরো গুরুত্বপূর্ণ কথা, তাওবা করতে হবে তাওবায়ে নাসুহা। নাসুহা মানে হলো এমন তাওবা আপনাকে শিকল দিয়া বাইন্দা আর আগের জায়গায় নেওয়া যাবে না। আপনি ফেরত চলে আসছেন। এতদিন আপনি ইসলাম পছন্দ করেন নাই, এতদিন আপনি কোরআন ভালো লাগে নাই, নামাজ ভালো লাগে নাই, এখন আপনি এমন ভাবে কোরআনকে ধরছেন, এমন ভাবে আপনি ইসলামকে ধরছেন, হাজার বাধা বিপত্তি, জেল জরিমানার ভয় দেখায়া, মামলার ভয় দেখায়া, শিকল দিয়া বাইন্দা আপনাকে জায়গা থেকে নিতে পারবে না। এটাই হলো তাওবায়ে নাসুহা, এটাই হলো তাওবায়ে নাসুহা। আপনি এতদিন সুদ খাইছেন, এখন যদি মরেও যান, এখন যদি ফকির হয়ে যান,
আপনি আর সুদের দিকে ফেরত যাবেন না। এটাকে বলা হয় তাওবায়ে নাসুহা। এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা তাওবা করো, তাওবায়ে নাসুহা, অর্থাৎ এমন তাওবা যেটা করার পরে আর কখনো তুমি সেই অপরাধের দিকে ফেরত যাবা না। আর এই তাওবায়ে নাসুহার শর্ত হলো 6টা। জোরে বলেন কয়টা? তাওবায়ে নাসুহার শর্ত কয়টা? 6টা শর্ত। 6টা শর্ত যারা পূরণ করে আল্লাহ তাদেরকে এমন ভাবে মাফ করে দেন যেন জীবনে তারা কোনোদিন অপরাধী করে নাই। সুবহানাল্লাহ। তাওবায়ে নাসুহা করার দরকার আমাদের আছে না নাই? শর্ত কয়টা? 6টা। শর্ত কয়টা? 6টা। নোট করেন। 1 নাম্বার, যা কিছু ঘটে গেছে, যা কিছু করে ফেলেছেন, জিনা করছেন, কাউকে গালি দিয়েছেন, কারো জায়গা দখল করেছেন, কারো সম্পদ নষ্ট করেছেন, এটার জন্য যা কিছু ঘটে গেছে অতীত জীবনে, তার জন্য লজ্জিত হওয়া। কি হওয়া? লজ্জা পাওয়ার মানে তো বুঝেন, মুখ লুকায় ফেলা। মুখ লুকানো মানে ওই কাজে আমি আর নাই, আমি বা এই যুগে এগুলাতে আমি আর নাই, এই যে লজ্জিত, এটা হলো 1 নাম্বার শর্ত তাওবায়ে নাসুহার। 2 নাম্বার, আমি ব্যাখ্যা দেব না যেহেতু গরির কাটা আমাকে মানে খুব একটা সাপোর্ট দিচ্ছে না। প্রথম কথাটাই হলো লজ্জিত হয়ে যাবেন যে আমি অপরাধ করেছি, কত বড় জুলুম, হায় হায় আমি এমন কাজ কিভাবে করলাম, আমার দ্বারা এমন কাজ হয়ে গেল, আমি হোটেলে গিয়া পরনারীর সাথে রাত কাটালাম, এত বড় অপরাধ আমি কিভাবে করলাম, আমি রাস্তার মোড়ে দাঁড়ায় রাতের বেলা গাঁজা খাইলাম, এত বড় অপরাধ আমি কেমনে করলাম। এটার জন্য কি হওয়া? লজ্জিত হওয়া। 2 নাম্বার, নিজে যে কর্তব্য দায়িত্ব পালন করতে যায় গাফলতি করছেন, আছে না নাই? বিচারে বইছে, ঠেলা রাখতে পারে নাই, মনটা চাইছিল ন্যায় বিচার করতে, কিন্তু পাশের থেকে আরেক টটিয়া সর্দার যখন ঠেলা মারছে তখন কি এরকম হয় না? তো প্রচুর চিন্তা করেন। আর এগুলা আঙ্গুল দিয়া দেখাই বলেই আমাদেরকে অনেকে পছন্দ করে না। আমার বন্ধুগণ, নিজে দায়িত্ব কর্তব্য পালন করতে যাইয়া ঠেলা খাইছে, ঠেলা খাইয়া বিচার কি এখন আর ন্যায়ের পক্ষে নাই। এখন কি হয়েছে? এই যে আপনি গাফলতি করছেন, এর জন্য আপনাকে কি হইতে হবে? সোজা হইতে হইব। কি হতে হবে? ঠেলা আসুগা, আমি ন্যায়টা বলছি। ইদানিং কিছু হুজুর দেখি কয়েকদিন খুব জোরে জোরে কথা কইছে, যখন মামলার বয় দেখছে এখন কয় চান্দু আমি নেই। কি ব্যাপার? সাহস এখন কোথায় গেছে? কল্লা চলে যাক, ফাঁসির মঞ্চ সাজানো হোক, ন্যায় কথা, অন্যায়কে সাপোর্ট দেওয়া যাবে না, ন্যায়কে ছেড়ে দেওয়া যাবে না, হকের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। মরে যাব তাতে কি? আমি মরে যাব তাতে কি? আমি কি সারা জীবন থাকতে পারবো? আচ্ছা, এই মসজিদে যারা এখন বসে আছেন, একটা লোক দাঁড়ায়া বলেন যে আপনার 400 বছর হয়েছে, বলেন দেখি। 400 বছর হায়াত পাবেন? 300 বছর, 200 বছর, 100 বছরও পাবেন না, 100 বছরও পাবেন না। যতটুক আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। 3 নাম্বার, বড় কঠিন, যার হক খাইছেন আগে ফেরত দেন। এটা যদি একটা কাঁচা মরিচও হয়, এটা যদি একটা ধনিয়া পাতাও হয়, ফেরত দিতে হবে। ফেরত দিবেন না যতক্ষণ, ক্ষমা পাবেন না ততক্ষণ। এখন আপনি কইবেন হুজুর বিল্ডিং বানাই লিছি, এরকম বলে না? কত পণ্ডিত, আমরা তো শহরে জুমা পড়াই, আপনারা জানেন কত পণ্ডিত ফোন করে,
আমি কিন্তু এইভাবেই কথা বলি সবসময়, আবার মনে মনে করি না যে আপনারা রেনে। আমি একটা মসজিদে 22 বছর খুতবা দেই, এটা আপনারা অনেকে জানেন। কথা এসছে আরো কঠিন বলি, মাথা উঁচু করার সুযোগ দেই না। ফোন করে, হুজুর বিল্ডিং বানায় এলাইছি। আমি কই বিল্ডিং ভাঙ, বিল্ডিং ভাঙ্গা ফেরত দে, কারণ এটা ভাঙবি না যতক্ষণ তাওবা কবুল হবে না ততক্ষণ। সুফিবাদী দেহাস তুই এখন তাবলিগের আমির, তুই এখন ইসলামী আন্দোলনের অমুক তমুক হয়ে যাবি, সোরা গলি দিয়ে জান্নাতে চলে যাবি। ওই ইট বালু বেচে আগে জনগণের টাকা ফেরত দে, এরপরে না জান্নাতে যাইতে। আগে তো দিবি, মালটা আগে কি দে, মালটা আগে ফেরত দে। কলজা সিরি যাইব। এক অফিসার, এক এলজিডির এক ইঞ্জিনিয়ার আমাকে বলতেছে, হুজুর আমি খুব ভালো মানুষ। আমি বললাম, ভাই আপনার চেহারা দেখেই তো বোঝা যায় কদ্দুর ভালো। তো কি লিগে আমার এটা বলতেছেন? কয় হুজুর মনে কিছু নিয়ে না, একটা কথা বলে। আমাকে বলেন। কয় হুজুর আমি ঘুষ খাই মাঝে মধ্যে, তবে ঘুষের টাকা আমি মসজিদে দেই না, আমি দান সদকা করি না, হুজুরকেও দেই না, ছেলে মেয়েরে খাওয়াই আর বিবিরে খাওয়াই। মাঝে মধ্যে যেটা খরচপাতি করি এইটা ঘুষের টাকা দিয়ে চালাইয়া দেই, আর বাকি দান সদকা হালাল টাকা দিয়ে করি। আমি বললাম, আপনি হইলেন ডবল সোর। এরপরে আমি বলেছিলাম, যেই হারাম টাকা আপনার ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন গর্ব করে, একটাও মানুষ হবে না। আসলে বাস্তবিকতায় একটাও মানুষ হয় নাই। সালাকি করার জায়গা পাও না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। সালাকি যত করো সব সালাকি বুঝেন কে? আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সালাকি কদ্দুর করবা? তাহলে 3 নাম্বার কথাটাই হলো, যার সম্পদ নষ্ট করছেন আগে ফেরত দেন, আগে ফেরত দেন। জমিটা দখল করে রাখছেন, ম্যানেজার আছিলেন কোম্পানির 12টা বাজে লাল বাতি জ্বালাই দিয়েছো, আগে টিয়া ফেরত দিয়ায়। দোকানের ক্যাশটা তারে বুঝাই দিছে মালিক, সহজ সরল। এতে প্রতিদিন এটার থেকে ডেলিভারি করে। কি করে? এরকম নাই তো? তো এটা আগে ফেরত দে, এটা আগে ফেরত দে। এরপরে বড় কথা বলিস, তাওবা কবুল হবে না ততক্ষণ মালটা ফেরত দিবে না। শুধু তাওবা মাল ফেরত না, যাকে কষ্ট দিছেন কথা দিয়া, আচরণ দিয়া, হামলা দিয়া, মামলা দিয়া, তার ফায়ে ধরে আগে মাফসা। কষ্ট দেও, মানুষকে কষ্ট দেওয়া কত বড় অপরাধ। আমাদের দেশে একটা কথা আছে, এটা হাদিস না, মুরব্বীদের কথা, মসজিদ ভাঙা আর মানুষের মনে আঘাত করা সমান। কথা কিন্তু সত্য। মানুষের কলিজায় আঘাত দিয়ে রাখছো, এগুলো আগে ক্ষমা লও, এগুলো আগে মাপ চাও। যতক্ষণ চাইবা না ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। 3 নাম্বার, প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর সাথে, এই গুনাহ আমি আর কখনো, এই গুনাহটা আর করব না, এই প্রতিজ্ঞা আল্লাহর কাছে করতে হবে। এরপরে 6 নাম্বার, নিজের নফসকে, এটা বড় গুরুত্বপূর্ণ, নিজের নফস, নিজের মন, নিজের মানসিকতা নিজের মতো করে চালাবো না, চালাবো কার হুকুমে? এই 6টা শর্ত যতক্ষণ পর্যন্ত পূরণ করতে পারবে না, তাওবা কবুল হবে না। এটা শশিনা হুজুরের পাগড়ি ধরেন, আর জৈনপুরের হুজুরেরটাই ধরেন, আর মোল্লা নাজিমেরটাই ধরেন, আর আবু নসর আশরাফিরটাই ধরেন, কোনো লাভ হবে না। আগে শর্ত পূরণ করেন, এরপরে না ঢুকবেন। আপনি চাকরিতে ঢুকবেন, শর্ত আছে না নাই? নাকি বিনা শর্তে আপনাকে নিয়ে যাবে? আরে ভাই, মসজিদ কমিটি যে শর্ত দেয়, দাওরা পাস হতে হবে, কামেল পাস হতে হবে, হাফেজ হতে হবে, মুফতি হতে হবে, ভালো বক্তাও। আলহামদুলিল্লাহ, একটা সময় ছিল আমাদের দেশে কোন রকম ইমামতি চলছে, কিন্তু এখন আর এটা না। এখন জনগণ সচেতন, যুবকরা সচেতন, আল্লাহ রহমতে এখন মানুষ বুঝতে শিখছে হক বেহক, কোনটা গোমরা কোনটা হেদায়েতের পথ, এটা কিন্তু মানুষ এখন কি বুঝে। যার কারণে ন্যায় অন্যায় হতে পারে, ভূমিকা রাখতে পারে না, কিন্তু অন্তরে ঠিকই বুঝে কোনটা কালো কোনটা সাদা। এদেশের মানুষ এখন সাদা কালো বুঝতে শিখেছেন, এটা আমাদের জন্য বিরাট আশার বাণী। সুতরাং যা করবেন
কার হুকুমে? আমার আল্লাহ যা বলেছেন সেদিকে যাব, এদিকে সেদিকে মুখ দেওয়ার কোনো সুযোগ নাই। এই 6টা শর্ত রক্ষা করে যদি আপনি তাওবা করেন, তাওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সর্বশেষ কথাটা বলে দিই 1 মিনিটে, ভয়ের কোনো কারণ নাই। আমরা অঙ্ক করে করে জানিয়ে দিয়েছি পৃথিবীতে মহামারী আসবে, গজব আসবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুসলমান তাদেরকে নিশ্চিহ্ন করে দিবেন না। আমার বন্ধুগণ, এই করোনা ভাইরাসের কারণে আমেরিকা কাইত, ইউরোপ কাইত হয়ে গেছে, ফ্রান্স, জাপান, জার্মান, চীনের মতো দেশ কাইত তছনছ হয়ে গিয়েছে। সারা পৃথিবীর অন্যান্য ধর্মগুলা তাদের ধর্মীয় উপাসনালয়গুলাকে তালা মাইরা রাখছে, তারা এখন আর তাদের রবকে ডাকে না। কিন্তু একটা জাতি আছে, কোনোদিন মসজিদ বন্ধ করে নাই, আজানও বন্ধ করে নাই, আজানও ঠিক, 5 ওয়াক্ত নামাজও ঠিক, আর সেই জাতিটাই হলো মুসলমান জাতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলল যে বাংলাদেশ ভয়াবহ অবস্থা, এখানে গণবসতির দেশ, প্রতিদিন একজন করোনা ভাইরাসের রোগী 1600 জনকে আক্রান্ত করে। তো 1600 জন যদি এইভাবে যদি আক্রান্ত হয়, আগামী 1 বছরে বাংলাদেশ ফিনিশ, আর মানুষ মারা যাবে 20 থেকে 30 লাখ। এটা শোনার পরে কলজায় পানি নেই। বাপে ছেলের লাশ ধরে না, ছেলে বাপের লাশের কাছে যায় না। আহারে, নেতাদের তো খবরই নাই, কয় মরি যাক, সব মরি যাক। কিন্তু এই করোনা ভাইরাসের মধ্যে আলেম ওলামারা বলেছিল ভয়ের কোনো কারণ নাই। এটা কোরআনের দেশ, এটা আলেম ওলামার দেশ, এটা টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ। আল্লাহ রহমতে 1 বছর পরে প্রমাণও হয়েছে কি হয় নাই? তারা বলছে 20 থেকে 30 লাখ মানুষ মারা যাবে, আল্লাহ রহমতে আমরা বেঁচে আছি। আমরা লোক হারাইছি, তবে সংখ্যা খুবই কম, 6 থেকে 6,500 মানুষ। এটা কি খুব বেশি? এরপরেও চুলকায়, কয় জুমার নামাজে এত লোক। আমি আশ্চর্য হয়ে যাই, বর্তমানে জুমার নামাজগুলোতে লোক সংখ্যা কম না বেশি? আর গ্রামের লোকেরা তো মাস্ক পরেই না। আমি কিন্তু এই কথা বলতেছি না যে মাস্ক পরবেন না, এটা পরবেন, এটা আপনার নিরাপত্তা, এটা আপনাকে পলিউশন থেকে রক্ষা করবে, আপনাকে ধুলাবালি থেকে রক্ষা করবেন, এটা প্রয়োজন আছে, এটা ঠান্ডা থেকেও আপনাকে রক্ষা করবেন। কিন্তু করোনা ভাইরাসের অজুহাত দিয়া তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া, জুমার নামাজ বন্ধ করে দেওয়া, এটা আমরা মেনে নিতে পারি না। কারণ আমরা ধোঁকাবাজির ধর্ম মানি না, আমরা ধর্ম মানি কার? আমাদের ধর্মের নাম কি? আপনি দেখেন, যারা ডাক্তার করোনাকালীন ডিউটি করলো তাদেরকে বলা হয় করোনা যোদ্ধা, যারা নার্স ডিউটি করলেও তাদেরকে বলা হয় করোনা যোদ্ধা। আমার পুলিশ বাহিনীর ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে যারা ডিউটি করলো করোনাকালীন সময়, তাদেরকে বলা হয় করোনা যোদ্ধা। তো আপনারা আরেকটা কথা ভুলে যান কেন? আমাদের প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিনরা, ইমাম সাহেবরা 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু কইরা আজানও দিলেন, 5 ওয়াক্ত নামাজ জামাতেও ঠিক রাখলেন, তো তারাও তো করোনা যোদ্ধা। তারা করোনা যোদ্ধা না? জুমার নামাজ বন্ধ ছিল এই মসজিদে? কোনদিন আজান বন্ধ ছিল? খ্রিস্টানেরা তাদের ধর্মীয় উপাসনালয় তালা লাগাই দিছে, হিন্দুরা তাদের মন্দির তালা লাগাই দিছে। আপনার আশ্চর্য হবেন, ইহুদিরা তাদের উপাসনালয় প্যাগোডাকে তালা লাগাই দিছে। মুসলমান কয় না, তালা লাগাবো না। কেন লাগাবো না? কারণ আমরা মুসলমান, আমরা বাঁচলেও লাভ, আমরা মরলেও লাভ। আমরা বাঁচলেও লাভ, বাঁচলে লাভ, বাঁচলে আমরা গাজী, যুদ্ধে জিতে গেছি। আর মরলে লাভ হইল, বিশ্বনবী বলেছেন যে মান মাতা আনিত তাউন ফাহুয়া শহীদ, মান মাতা আনিত তাউন ফাহুয়া শহীদ। নবীজি বলেছেন মহামারীতে আমার উম্মত মারা গেলে শহীদ মর্যাদা লাভ করবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আপনারা কি আমার কথা রাগ করছেন? কষ্ট পাইছেন? তাওবা করার দরকার আছে না নাই? তাওবা করার দরকার আছে না নাই? না, দিন একেবারে ছোট, দিন একেবারেই ছোট। আমরা নামাজটাকে কায়েদ করে পড়তে চাই না। প্রত্যেক নামাজ একেবারে সঠিক সময়ে পড়া, এটাও আরেকটা ফরজ। সুতরাং আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো লাগে, আপনাদেরকে ভালোবাসি বিধায় তো আজকে আসছি। এবং আমার ভাইয়েরা আমাকে বলেছে, সোহেল সহ যারা আমাকে দাওয়াত দিয়েছে, আসলে গোপনে গোপনে আসছি। প্রশাসনের ভাই এখানে আছেন কিনা জানেন, এর আগে আরেকটা জুমাতে আমি দাওয়াত নিছিলাম, কিন্তু আমার আসতে দেওয়া হয় নাই অজানা কারণে।
যাই হোক, আজকে একেবারে গোপনে গোপনে আসছি, আবার গোপনে গোপনে চলে যেতে চাই। কিছু কথা বলে গেলাম, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।